আসসালামু আলাইকুম। টাইমিং সেট আপ না হলে শশা ভালো বীজ রোপণ করতে পারবেন না। প্ল্যানিং না থাকে তাহলে শশা গাছ বা বান কিভাবে তুলবেন, বান কিভাবে দিবেন, বেড কিভাবে প্রসেসিং করবেন, তো এটা নিয়ে কনফিউশনে থাকতে হবে। টাইমিং এবং প্ল্যানিং এই দুটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। তো আজকে আমরা যে বিষয়টা তুলে ধরবো ইনশাআল্লাহ, তো আধুনিক পদ্ধতিতে শশা চাষ এবং শশা চাষের মূল পদ্ধতিটা কী, তো সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক শশা চাষের মূল পদ্ধতি। তো সর্বপ্রথম আসেন যে ব্রেড প্রসেসিংটা আমরা কীভাবে করতে পারি। দেখেন আপনার জমিতে উঁচা নিচু আছে থাকতে পারে, তো পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখতে হবে, প্লাস আপনার ফলন বেশি নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার বেড যেটা মালচিং ফিলিং ব্যবহার করবেন, তো ওই বেডটা 3 ফুট চওড়া তুলে নেবেন। চওড়া তুলে নিলেন, তো এখন আসেন যে ড্রেনটা আমি কত ফিট দিতে পারি। 3 ফুট যদি মালচিং ফিলিং পেরে দেওয়া হয়, তো আমাদের ড্রেনটা কত ফিট রাখা উত্তম। তো এই ক্ষেত্রে আপনাদের মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো থাকে, দেখা যাচ্ছে যে এক সাইড দিয়ে পানি দিচ্ছেন, এক সাইড দিয়ে বের হয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আপনার 1.5 ফিট ব্যবহার করতে পারেন। আর মনে হয় যে পানি নিষ্কাশন ব্যবস্থা একটু কম বা আরও ভালো রাখতে যাচ্ছি, আমার 99% ক্লিয়ার থাকবে, তো সেই ক্ষেত্রে আপনারা 2 ফিট ড্রেন ব্যবহার করতে পারেন। ড্রেন তো মোটামুটি কমপ্লিট, মালচিং ফিলিং মালচিং তো পারছি। তো এই মালচিংয়ে যে আমরা চারাটা রোপণ করব বা বীজটা যে বপন করব, শশা হোক বা করলা হোক, মানে যে কোনো ফসল যদি বপন করতে হয়, তো এই শশার ফলন অধিক নিতে হলে, যেহেতু আমরা 3 ফুট বেড তুলছি মালচিং দিয়ে, তো চারা থেকে চারা মানে 14 থেকে 16 বা 18 ইঞ্চির উপরে না, 16 ইঞ্চি দিলে ভালো হয়, মানে 14 থেকে 16 ভিতরে রাখলে পারফেক্ট হয়। হ্যাঁ, তো সাড়ে 14 থেকে 16 ইঞ্চি পরপর একটা করে চারা রোপণ করবেন। আর তো এই মিডিলে যে স্পেসটা রাখবেন, মালচিংয়ের যে মিডিল, তো লাইন থেকে মানে লাইনের যে মিডিলের স্পেসটা রাখবেন, মালচিংয়ের স্পেস 24 ইঞ্চি রাখতে পারেন। আবার এমনটা করতে পারেন, দেখা যাচ্ছে মাটি থেকে যে মালচিংটা ছিটাইছেন, তো মাটি থেকে 6 থেকে 8 ইঞ্চি ভিতরে মালচিংয়ের ভিতরে রোপণ করতে পারেন বা বপন করতে পারেন। তো ফলন বেশি নেওয়ার ক্ষেত্রে তো দুটো টেকনিক আপনাকে অ্যাপ্লাই করাই লাগবে। সর্বপ্রথম এ প্যাটার্নের মাছা ব্যবহার করতে হবে। 3 ফিট বেড দিয়ে এ প্যাটার্নের মাছা ব্যবহার করতে পারেন, তো এটা একটা বেডে একটা মাছা। তো এইভাবে যে এই প্রযুক্তি যদি অ্যাপ্লাই করা হয়, তো সেক্ষেত্রে ফলনটা ডাবল আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি, মানে আমার দক্ষতা থেকে এটা দেখে আসা, তো আমরা বেশিরভাগই তরমুজের যে মাছাগুলো করা হয় বা সাধারণত যে ওই সই মাছা করা হয় ডি শেপে যেটা বলা হয়, তো ওই মাছাগুলোর ক্ষেত্রে আমি দেখছি যে ওই মাছাতে আমরা শশা তুলে দিই। হ্যাঁ, তো এই শশা তুলা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করেন যে আপনি ওই মাছা দিচ্ছেন, মাঝখানে প্রায় 4 ফুট, মানে 4 ফুট গ্যাপ রাখছেন, দিয়ে 1.5 ফিট বেড দিচ্ছেন, তারপরে 1.5 ফিট ড্রেন দিয়ে আবার 4-5 ফিট প্রায় ফাঁকা রাখছেন। তো অনেকেই দেখি যে টোটাল 5 হাত মাঝখানে দিয়ে রাখছেন, মানে এটা আমার নিজে দেখা এবং নিজে অ্যানালাইসিস করা। তো এই 5 হাত যখনই মাঝখানে গ্যাপ রাখছেন, তো ওই গ্যাপটাতে তো আপনি ফলন পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনার যদি মালচিং ফিল্ম পেরে আপনি যদি এ প্যাটার্নের মাছা করে দেন, তো সেই ক্ষেত্রে গাছটাও ডাবল আসতেছে এবং ফলনটা বেড়ে যাচ্ছে। তো শশা চাষের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে যে আমার ফলনটা আমি যে হারভেস্ট করব, একই খরচে আমার ফলনটা দ্বিগুণ আনতে হবে। কারণ শশার বাজার এমন হতে পারে যে 400 টাকা মন হয়, 800 টাকা মন হয়, 1000 টাকা মন হয়, 1600 টাকা, 2400 টাকা, মানে শশার নির্ধারিত কোনো বাজার নাই যে আমাদের গভর্নমেন্ট হোক বা আমাদের বাংলাদেশে এমন একটা সিস্টেম করে দিয়েছে যে শশার বাজার 20 টাকা বা 30 টাকা ফিক্সড যে করে দিয়েছে, এমন না। তো এই বাজারটা কখন উঠবে কখন নামবে এটা আমরা মানে নির্ধারিত 99% মানুষের বলার মানে সক্ষমতা নাই। তো সেক্ষেত্রে ফলনটা আমাদের ডাবল নিয়ে আসতে হবে। তো ডাবল নিয়ে আসতে হলে আমাদের এই প্রসেসিংটা বা এই প্রযুক্তিটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে ফলনটা ডাবল আসবে। যখনই আপনার ফলন ডাবল আসবে, আপনি যদি 400 টাকা মন বিক্রি করেন, তো ওই ক্ষেত্রে দেখেন যে 400 টাকা ওইটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ 800 টাকায় পরিণত হচ্ছে। যখন আপনার ফলন ডাবল হবে, তখন টাকার অঙ্কটা কিন্তু ডাবল চলে আসবে। সেক্ষেত্রে আপনার খরচের যে পরিমাণটা থাকবে, ওইটা থেকে আপনার প্রফিটটা বেশি আসবে। তো সেই ক্ষেত্রে প্রথমত প্ল্যানিং, তারপর টাইমিং। হ্যাঁ, প্ল্যানিং করবেন, তারপর টাইমিং সেট আপ দিবেন যে কোন জাতটা দিবেন। বা প্ল্যানিং এই জন্য বলছি যে প্ল্যানিং এমন একটা জিনিস, আপনি প্ল্যানিং করছেন না যে তরমুজে যে মাথাটা দেওয়া হয় সাধারণত ডি শেপের, তো ওটার প্ল্যানিং আপনি করে ফেলছেন শশার জন্য। তো দেখেন ওটার প্ল্যানিং যে আপনি করছেন, তো ওটাতে আপনি ফলন তো ডাবল হারভেস্ট করতে পারছেন না। তো সর্বোচ্চ 1 বিঘাতে কতটুকু ফলন হারভেস্ট করছেন সে একটা উদাহরণ দিই।
তো মনে করেন 2000 গাছ রোপণ করছেন, তো 2000 গাছে সর্বনিম্ন ধরেন যে 2 থেকে 3 কেজি করে ফলন হারভেস্ট করছেন। আমি একটা উদাহরণ দিই, তো 2 থেকে 3 কেজি করে যদি ফলন হারভেস্ট করেন 2000 গাছে কত কেজি হতে পারে? 2000 গাছে যদি আমি 3 কেজি করে ধরি তাহলে 6000 কেজি, অর্থাৎ 6 টন ফল আপনি হারভেস্ট করছেন। তো এখানে আসেন যে সংক্ষেপে একটা ক্যালকুলেশন দিই। এখানে মনে করেন যে আপনি 10 টাকা কেজি বিক্রি করছেন, তো 10 টাকা কেজি বিক্রি করলে আপনার এখানে আসে 400 টাকা মন, যেহেতু আসে তো 400 টাকা মন দেখা যাচ্ছে 400 10,000 টাকা, এখানে আপনার 6 এই মনে করেন 60,000 টাকা। তো এই যে 60,000 টাকা পাচ্ছেন মনে করেন 10 টাকা কেজি বিক্রি করে ওই 6,000 কেজি শশা হারভেস্ট করে। তো এখানে আমার যদি ফলনটা একটু ডাবল আসে তাহলে দেখেন এটা 1,20,000 টাকা পরিণত হবে। খরচ আপনি এখানে 40,000 টাকা করছেন, একটা উদাহরণ দিই। মানে এক্সট্রা খরচ আপনার সর্বোচ্চ হলে মালসিংয়ের হয়তো 2 থেকে 3,000 টাকা বেকাতে এক্সট্রা খরচ হবে এবং নেটে হয়তো 2-1,000 টাকা এক্সট্রা খরচ আসতে পারে। তো এই ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যদি এই শেপের মাছা দেওয়া হয় বা এই প্যাটার্নের মাছা দেওয়া হয় এবং প্ল্যানিংটা যদি সঠিক অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাচ্ছে ফলনের পরিমাণটা বেশি আসবে এবং টাকার অঙ্কটাও বৃদ্ধি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে প্রযুক্তি এবং প্ল্যানিং এই দুইটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। তারপর টাইমিং, কারণ টাইমিংটা বলি, টাইমিংটা কেন গুরুত্ব দিতে হবে? কারণ টাইমিং অনুযায়ী যদি যাত্রা প্রপারলি ভালো সিলেক্ট না হয় তাহলে এখানে আপনার 99% লস হওয়ার সম্ভাবনা আছে। তো কোনটা কোন সময় বেশি পারফরমেন্স করবে এটা আপনাকে জানতে হবে এবং আপনি যেখান থেকে বীজ সংগ্রহ করবেন তো সেখানে প্রশ্ন করবেন যে এখনকার জন্য বা এই ওয়েদারের জন্য বা আমাদের এখানকার জন্য, আমাদের মাটির জন্য কোন শশাটা বা কোন করলাটা বা কোন তরমুজটা সব থেকে বেস্ট হয়। তারপরে আপনি আপনার ওই জাতটা যেটা বেস্ট হবে এখনকার টাইমে বা এখনকার ওয়েদারে ওইটা সিলেক্ট করবেন। জাত কোনো ফ্যাক্ট না, কোম্পানি কোনো ফ্যাক্ট না, ওয়েদার এবং বীজ, এবং চেষ্টা করুন সব থেকে ভালো মানের বীজটা নেওয়ার। 10 টাকা হয়তো বেশি নিবে বা 10 টাকা কম নিবে, তো কম বেশি ফ্যাক্টর না, আপনার জাতটা ভালো নিতে হবে, ফলনটা বেশি তুলতে হবে। এবং 99% আমরা দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কোম্পানি এখন প্রচার বিজ্ঞাপন ছড়াচ্ছে যা এই জাতটা ভালো, এটা ভালো, এটা ভালো, ওইটা ভালো। তো ভাই একটা জিনিস আপনি দেখেন, যখন আপনি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখে একটা শশার চারা নিচ্ছেন বা একটা শশার বীজ নিচ্ছেন, তো আপনি কি এতটুকু অ্যানালাইসিস করেছেন বা এতটুকু ভেবেছেন যে ওই শশার ভিডিওটা কখন আপলোড করা হয়েছে, যে ওই ভিডিওটা কোন টাইমে দেওয়া হয়েছে, ওইটা কোন টাইমে ওই জাতটা সিলেক্ট করতে বলছে? তো এইটা আগে বিশ্লেষণ করবেন, তারপরে যাতে ওই জাতটা নেওয়ার পরিকল্পনা করেন। দেখা গেছে 2 বছর আগে একটা ভিডিও আপলোড করে রাখছে, তো 2 বছর আগের ওয়েদার কেমন ছিল, এখনকার ওয়েদার কেমন আছে, তো এরপরে বেসিক করে আপনার শশা নিতে হবে। 2 বছর আগের ভিডিও দেখে যদি এখন শশা নিতে যান, ওয়েদারে তো সেট আপ নাও হতে পারে, এক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা আছে। ভিডিওর থাম্বনেইলে বা ভিডিওতে প্রসেসিংয়ে যদি দেওয়া হয় যে এটা এই মাসের জন্য বেস্ট হবে, এই ওয়েদারের জন্য বেস্ট হবে, হ্যাঁ, তখন সেটা নিতে পারেন। তার আগে আপনার সিলেক্ট করা সম্পূর্ণ ভুল হবে এবং আপনার বোকাম হবে। এটা আমার অ্যানালিসিস থেকে বললাম। যেহেতু আমি আমার প্রজেক্ট নিয়ে কাজ করি, তো এই ক্ষেত্রে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ভিডিও আপলোড করা হচ্ছে, এত পরিমাণ একটা করলার বীজ দিচ্ছে যে এই করলাটা অনেক ভালো হচ্ছে বা ফলন দেখাচ্ছে, তো এইটার থেকেই আমরা প্রেমে পড়ছি যে এই ফলন দিচ্ছে ভাই, এটা এই জাতটা আমরা পারফরমেন্স যেহেতু ভালো করছে এই জাতটা করতে পারি। তো দেখেন, করার আগে টাইম এবং প্ল্যানিং সর্বোচ্চ, যখন আপনি বীজ সিলেক্ট করবেন তখন আপনার টাইমিং সিলেক্ট করতে হবে, কারণ টাইমিংটাকে তখন বেশি গুরুত্ব দিতে হবে। এবং টাইমিং দিচ্ছেন, তো টাইমিংয়ের পরে যখন জাতটা সিলেক্ট করা হয়ে গেল তখন এবার আসেন প্ল্যানিং। তো এই প্ল্যানিং এবং প্রসেসিং, তো এই প্ল্যানিং প্রসেসিং যদি আপনারা সঠিকলি প্রসেস করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফলন আপনার 99% আসবে। আর যদি প্ল্যানিং ভুল হয় বা টাইমিং ভুল হয় তাহলে কিন্তু ভাই আপনার লসের সম্ভাবনা 99% থাকবে। তো নিজে সতর্ক হন এবং অন্যদেরকে সতর্ক হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।